আপনি তো সম্পদ জমাইবেন পোলার লেগে, পোলাটাই খায়া লাইব। পোলার লেগে মেয়ের লেগে সম্পদ জমাইবে না, ওইটাই খায়া লাইব। যাই হোক, রসুলের লগে বাহাদুরি, রসুলের লগে বাহাদুরি চলে না। রসুল সর্বময় ক্ষমতার অধিকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করত ওই মক্কাকে পাল্টায় দিতে পারত, উল্টায় দিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষমতা। কারণ যিনি জমিন থেকে আসমানের চন্দ্র দুই টুকরা করতে পারে, সে কি জমিন রে পাল্টায় দিতে পারত না? পারে, পারে আল্লাহর হাবিবে। কিন্তু ওই যে বংশরে দয়া করছে যে তোরা হারামি, তাতে কি, আমি তো রহমাতাল লিল আলামিন, আমি তো দয়ালু। আল্লাহ রসুল ছাড় দেয়, ছাইরা দেয় না। আল্লাহ রসুল ধৈর্য ধরে, ধৈর্যকে দুর্বলতা যেন মনে না করে। আল্লাহ রসুল চোখ ঘুরায় লইলে জীবন টান্দা লই লইব। যখন রূহ নাজেল হয় নফসের উপরে, ওই রূহ লক্ষ লক্ষ নফসকে এক মুহূর্তে টাইনা আনতে পারে। এটা হলো খাজা বাবা ওই রূহের তাওয়াজ্জুতে 92 লক্ষ মুসলমান বানাইছে। কোরআন হাদিস হেফজ করে না, ওই রূহের তাওয়াজ্জুতে। রূহ স্বয়ং স্রষ্টা। এই স্রষ্টা যখন এই নফসগুলোকে টানছে, সব নফস আইসা পড়ছে। যদি এই স্রষ্টা ইচ্ছা করত সবাইকে মুসলমান করতে পারত। এর জন্য আল্লাহ বলছে, আমি যদি ইচ্ছা করি, আমি যদি ইচ্ছা করি এক মুহূর্তের মধ্যে সকল মানুষগুলাকে এক উম্মত করতে পারি। ওয়ালা ইয়াজালুনা মুখতালাফি, না না, আমি কখনোই করি না ইখতিলাফ করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ পরীক্ষা করার জন্য রাইখা দেয়, ভাগে ভাগে ভাগ কইরা। আল্লাহ ইচ্ছা করলে এক মুহূর্তের মধ্যে ওয়ালাউ শা রাব্বুকুম লাযারান্নাসা উম্মাতাও ওয়াহিদাতা ওয়ালা ইয়াজালুনা মুখতালাফি। আমি আল্লাহ যদি ইচ্ছা করি এক মুহূর্তের মধ্যে সমস্ত জগতের মানুষগুলাকে মুসলমান করে ফেলতে পারি, এক উম্মত করে ফেলতে পারি। কিন্তু কখনোই না, না না, আমি ভাগে ভাগে রাখিয়া দেই পরীক্ষা করার জন্য। আমরা সবাই পরীক্ষার্থী। রসুলের সম্পদ মাইরা খাইলে আল্লাহ সূরা নাজিল করে, রসুলরে কষ্ট দিলে আল্লাহ সূরা নাজিল করে, রসুলরে যদি কেউ জাদুগির কয় আল্লাহ সূরা আয়াত নাজিল করে। তোমাদের সাহেব সে জাদুগ্রস্ত নয়, তোমাদের সাহেব ওমা সাহিবুকুম বিমাজনুনিন, তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, তোমাদের সাহেব পাগল নয়, সাহেব রসুল। এর জন্য বাবা রে, রসুল বুঝেন, ওলি বুঝেন। এরা সারা জীবন রসুলের বিরোধিতা করছে, অলির বিরোধিতা করছে। এতিম হইল আল্লাহর ওলিরা। যারা এতিম কাকে বলে? যে নফস দুনিয়া থেকে মুখ ফিরায় নিছে, দুনিয়া থেকে, দুনিয়ার ক্ষমতা সয় সম্পদ থেকে মুখ ফিরায় নিছে, আল্লাহর মহানূরের মাঝে ফানা হয়ে গেছে, সেই এতিম। এই এতিমকে আল্লাহ সাহায্য করার কথা কইছে। ওই যে রাস্তায় খাড়ায় রয়েছে, ওই যে ইয়ের মধ্যে একটা জায়গায় বই, হ্যাঁ গো না, আল্লাহর ওলি এতিম। এই এতিমকে খাবার দিতে বলছে, এতিমকে সাহায্য সহযোগিতা করতে বলছে। যাও আমার ওলি যে, তাকে ধন সম্পদ তার কদমে লুটাই দিয়া হ, তার সেবা কইরা হ, তারে খাওয়ায়া হ, তারে পোশাক দিয়া হ। এগুলো হইলো আল্লাহর হুকুম, আল্লাহ রসুলে। এর জন্য সাহাবায়ে কেরাম তাদের সম্পদ দিয়া দিছে, তাদের পোশাক দিয়া দিছে, তাদের জীবন দিয়া দিছে, সব দিয়া দিছে। ও বাবা, এতিমকে সাহায্য না কইরা অনেক মেজাজি এতিমের পিছে ছুটলে অনেক দি যারা নিয়ে এতিমখানা খুললে হয়েছে হেরা গাড়ি লয়ে ঘুরি। কিরে, এতিমখানা খুলছে না আপনি, আপনি থাকবেন সবচেয়ে বড় কাঙ্গালি। আপনার ভাই বিল্ডিং উঠে কেমনি? কারণ আপনি তো এগো আনছেন, এগো খাওয়াইবেন, খাওয়াইতে হইতে শেষ হয়ে যাবেন না, আপনি দিমুটাটা যাওয়েন। কি গো, আমরা মসজিদের কারবার জানি, মাদ্রাসা কারবার জানি। কারণ এই ঘরানার মানুষ 5 কোটি টাকা যদি মসজিদের ফান্ডে থাকে, সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ার মারামারি লেগে যায়। কেন? এই 3 জনে মিলা ওই টাকা দেয়, ব্যবসা বাণিজ্য করে আঙ্গুল ফুলা বট গাছ হয়। টাকা মাইরা খায় না, পরে আবার দিয়া দেয়, কিন্তু বিনা সুদে বিনা লাভে টাকাটা তো পাইল। জায়গা কিনা হালায় ঢাকা শহরে, কিনা দানাদান বাড়ি খাড়া করায় দিছে। একটা পোলা কোনো মতো সৌদি পাঠায়, কৌশল করে কয় পোলা মাসে 5 লাখ টাকা বেতন পায়। কয় কি বাবা বেছে নাকি? হ্যাঁ, 5 লাখ টাকা বেতন পায়, কি চাকরি করে? আসলে না, এহেনকার মাল ওহনে নিয়া আগে একটা পলট কিনে। কারণ হেজানে 20 বছরের মধ্যে কেউ ওই মসজিদের আর সভাপতি, সেক্রেটারি হয়ে পারবো না, আমি থাকুন।
20 বছরের মধ্যে আস্তে আস্তে টাকা দিয়ে দিব। আমরা এই হিস্টোরি দেখছি, নাম কই তুমি একবারই, আমরা মানুষ চিনি, পাগল খেপায় লাভ নাই। আমরা জানি কয়েকশো কোটি টাকা থাকে বড় বড় মসজিদ মাদ্রাসাগুলায়, দরবারগুলোর মধ্যে কোটি কোটি টাকা থাকে, থাকে না? ফকিরের সম্পদ থাকে, ফকিরের সম্পদ সব ট্রাস্টের জন্য, জনগণের জন্য। বাবা জাহাঙ্গীরের বাড়ি যায় দেহগা, এই আটতলা বিল্ডিং সব খাইলা, যে যেমনি ছায়া হইবার লইছে, খাইবার লইছে, বইবার লইছে, কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, টিকিট লাগে না, কিচ্ছু লাগে না, ফুল ফ্রি স্টুডেন্টশিপ। আবার হে নরসিংদী নৌকাঘাটা স্কুলে যাইবেন, ফুল ফ্রি, 4 আনা পয়সা দেওয়ার লাগে না, নিজে খাওয়ানোর টাকা লইয়া যায় সাধনা কইরা আহ, 1-5 টাকা দেওয়ার লাগবো না। আর যদি টাকা না থাকে যায় পায়ে পড়ো যে দয়াল সাধনা করবার চাই, টাকার অভাবে করা পারি না, দয়াল কয় যা আমি দিমুনি তুই কর। এলে বাবা জাহাঙ্গীর বিশ্ব ওলি নাম দেওয়া পারলো না, ফকুরনি দরবার শরীফ নাম দিল। কারণ আমরা সব ফকুরনি বাসার দরবারে যা হাদি রয়েছি, বাসারে আমরা চুষতে চুষতে আস্তে একদম সম্পদ ছাড়া করে দিয়েছি। মহানবীরে পাইছিল আরবের মরুভূমির এরা, টাঙ্গালেরা, মহানবীর স্ত্রী জাজিরাতুল আরবের সেরাদনী মা খাদিজা, তার সম্পদে বেইসা উটের জুল আর রুটি খাইতে খাইতে রসুলের কন্যা মা ফাতেমা স্বামী মাওলা আলী ইহুদির বাগানে পানি টানছে খেজুরের বিনিময়, কর্ম করে খাইছে। রসুলের কন্যা 1 শতক জায়গা পায় নাই। রসুলের কন্যাকে একটি বাঙাল লেখা দিয়ে গেছিল তার মা খাদিজা এবং রসুল দুইজনেই। মা খাদিজা মহানবীর দিছে, মহানবী মা ফাতেমাকে দিছে যে এইটা তোমার মায়ের হক, মায়ের থেকে পাইছে। সেই পদকটাকেও আবু বকর সিদ্দিক বাজেয়াপ্ত করে লয়ে গেছে। রসুলের কন্যার সম্পত্তি বাজেয়াপ্ত করে লয়ে যান আপনারা, একটা কন্যা। আবার আপনারাই সূরা নেসার মধ্যে সম্পদ বন্টনের হিস্সা রাখছেন, আবার হাদিস লাগাই দিছেন রসুলের সম্পদ জনগণের জন্য। হ্যাঁ, উনার মেয়ে কোনো সম্পদ পাবে না, উনার সন্তান নাই, উনার মেয়েরা সম্পদ পায় না, তাহলে কোন সূরা নেসার মধ্যে মেয়েদের সম্পদ বন্টনের এই ভাগের হিসাব রাখছেন কেন? সাংঘর্ষিক হয়ে গেল না? রসুলের কন্যা যদি সম্পদ না পায়, বাজেয়াপ্ত করে নেন, কোরআনের আয়াত দেখান তে সূরা নেসায় মেয়েরা যে বাপের মায়ের থেকে সম্পদ পাইব, এই অংশ রাখছেন কেন? অনেক কথা আছে যেগুলা সত্যেরও সত্য গোপন করে রাখছে এই হতভাগা মুসলমান জাতি। এরা বুঝতে পারে না এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে আল্লাহর রসুলের পরিবারকে এত নির্যাতন করছে যেইটা ধারণার বাইরে। আল্লাহর রসুলের পরিবারের একটা ব্যক্তিকে তাহারা এই ন্যাচারাল পরিবেশে ইন্তেকাল করতে দেয় নাই, সবাইকে খুন করছে, সবাইকে খুন করছে। এবং পৃথিবীতে প্রতিটা বড় বড় ওলি আল্লাহরে সব সময় কষ্ট দিছে এই জালেমের দলেরা। কারণ তারা জানে আলে রসুল যদি সমাজে থাকে তাগো রাজত্ব করা চলবো না, আলে রসুল যদি থাকে রাজত্ব চলবো না। এই জন্য দেখবেন সমাজের মধ্যে অলিগো বিরোধিতা করে সবচেয়ে বেশি 2টা শ্রেণী, একটা হলো ধনী শ্রেণী আর একটা হলো মোল্লা শ্রেণী। এই 2টা শ্রেণী কেন? ধনীরা, কারণ অলি সত্য কথা কয়, অলির কথা অনুযায়ী ধনী তার ধনী থাকা পারে না। আর অলি যদি স্বীকার করে তাহলে মোল্লাগিরি চলে না। কেউ মোল্লার কাছে যাইব না, অলির কাছে যাইব, এর লেগে অলিরে বন্ধ বানান লাগবো, যায় না বন্ধ। কিন্তু অলির কর্ম যায় দেখেন সব মানব সেবা, সে নিজে আঘাত খায়, কাউরে আঘাত করে না, সে কারো মাহফিল যায় বন্ধ করে না, সে কারো বাড়িতে যে আগুন লাগায় না। একটা অলি জগতে দেখাইতে পারবেন যে কেউ বাজ্যে আগুন লাগাইছে? আর আমি হাজার হাজার মৌলবী দেয় পারুম যে কেউ মানুষের বাজ্যে আগুন লাগাইছে, অলির বাজ্যে আগুন লাগাইছে, মাজার ভাঙছে, দেয় পারুম। এটা হলো হিন্দার সুন্নত, মাজার ভাঙ্গা। মাজার ভাঙ্গে কে? হিন্দায়। মা আমেনার মাজার ভাঙছে হিন্দায়, মাজার খুঁজছে হিন্দায়, ববিয়ার মায়। কাবা ঘরে গিলাপে আগুন দেওয়া কার সুন্নত? এজিদের। কাবা ঘরে গিলাপে আগুন দেওয়া কার সুন্নত? এজিদের। আর কাবাকে রক্ষা করা কার সুন্নত? মাওলা মুহাম্মদের, মাওলা আলীর, মাওলা হাসান হুসাইনের। এই জন্য ওই আরবের ভূখণ্ডে যেই পর্যন্ত সুন্নিরা ছিল সেই পর্যন্ত আরবে আলে রসুলদের মাজারগুলো ঠিক ছিল। এই যখন ওহাবি আইলো 1923 সালে, একদিনে জান্নাতুল মাওয়া জান্নাতুল বাকিতে বুলডোজার দিয়া সমস্ত মাজারগুলা ভাঙলো। হতভাগা মুসলমান জাতি
তারা মা খাদিজার মাজারটা বুলডোজার ভাঙছে, মা খাদিজার মাজারটা বুলডোজার দেয়া ভাঙছে। ও কেউ রে তো দেখলাম না এই মৌলবীরা এত কোরআন হাদিস জাননেওয়ালারা আন্দোলন করতে। কে অধিকার দিল? মহানবীর চাচা মাওলা আলীর বাবা যে মহানবীকে পাইলা লাইলা বড় করছে। আরে মহানবী না থাকলে ইসলাম থাকতো, কোরআন থাকতো, মসজিদ থাকতো, মাদ্রাসা থাকতো, এই শরীয়ত থাকতো, এই কিচ্ছু থাকতো না। তোমাকে পীরগিরি থাকতো, কিচ্ছু থাকতো না। সেই মহানবীর যে পাইলা লাইলা বড় করছে তিনি হলো মহানবীর চাচা মাওলা আলীর বাবা ইমাম আবু তালেব। তার মাজারটাও বুলডোজার দা ভাঙছে। যে মহানবীর পাশে মা খাদিজা সম্পদ নিয়ে না দাঁড়াইলে এই ইসলাম জিন্দা থাকতো না, এই ইসলাম প্রচার হইতো না, করতে পারতো না আল্লাহর হাবিব। সব দিকে সাপোর্ট দিছে মা খাদিজা, সেই মা খাদিজার মাজারটা ভাঙছে। মহানবীর দাদা যিনি দোয়া কইরা, যিনি রবের কাছে ফরিয়াদ কইরা বাদশাহ আবরার হাত থেকে কাবাকে রক্ষা করছে, কাবা বাদশাহ আবরার ভাঙা পারে নাই, আবাবিল পাখি আয় পড়ছে। মহানবীর আবির্ভাবের 50 দিন আগে এই ঘটনা। মহানবীর আবির্ভাবের 50 দিন আগে মহানবীর দাদা বলছে, হে রব্বে কাবা, এই হস্তি বাহিনী যে নিয়ে আইছে বাদশাহ আবরাহা, এর ঠেকানের মতো শক্তি আমার নাই, তোমার কাবা তুমি রক্ষা করো, তোমার কাছে ফরিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠাইলো। তাহলে এজিদ যখন কাবা ভাঙলো, কাবা ঘরের গিলা আগুন দিল, আল্লাহর আবাবিল পাখি কই আছিল? হাজ্জাজ বিন ইউসুফ যখন কাবা ভাঙ্গা মাটির সাথে মিলাই দিল মক্কা আক্রমণ কইরা, তখন এই আল্লাহর আবাবিল পাখি কই আছিল? আমার জানার বিষয়, আমার প্রশ্ন, এদের কাছে একটু উত্তর দিবেন। বাদশাহ আবরার বেলা আবাবিল আইলো, আর হাজ্জাজ বিন ইউসুফ আর এজিদের বেলা আবাবিল আইলো না কেন? এলে কাবা ঘরের গিলাপে আগুন দেওয়া এজিদের সুন্নত, কাবা ঘর ভাঙ্গা এজিদের সুন্নত। আর আওলাদের রসুলকে হত্যা করা এটা মুআবিয়ার সুন্নত। মুআবিয়া মাওলা আলীর হত্যাকারী, মুআবিয়া মাওলা হাসানের হত্যাকারী, এই মুআবিয়াই মা আয়েশার হত্যাকারী। এই মুআবিয়া মা আয়েশাকে হত্যা করেছে এই মুআবিয়ার মারওয়ান মিলা। গোপন করে রাখেন কে? জান্নাতুল বাকিতে যে মৌলবীরা এত মা আয়েশা করে, মা আয়েশার লেগে জীবনটা দিয়ে দিবার চাই উম্মুল মুমিনিন, ঠিকই তো জীবন দিব, কিন্তু মা আয়েশার মাজারটা যে ভাঙলো, এই ওহাবিরা এর বিরুদ্ধে দিয়ে একটা কথা বলল না। জান্নাতুল বাকিতে মা আয়েশার মাজার ভাঙছে, মা হাফসার মাজার ভাঙছে, মা উম্মে হাবিবার মাজার ভাঙছে। এদের মাজার একসাথে ছিল। মাওলা হাসানের মাজার ভাঙছে, হযরত উসমানের মাজার ভাঙছে, এরকম 60,000 সাহাবার মাজার ভাঙছে এই ওহাবিরা। এই রুমাল মুরাদা টুপি মুরাদা বইরেছে। আরে এই যে বেজাইলা শায়েক গিনা আইছে, একে বাংলাদেশে খালি বেদাত চোখে পড়ে। এখন তো ইমন গজব হইছে, এই দিন হুনি ঈদের দিন কোলাকুলি করা এটা বলে বেদাত, বিনাশ করছে। মুনাজাত করা ঈদের মধ্যে হেডে বলে বেদাত। অনেক তো দিয়ে আমি ওরা নিজের সালাফি নিজেই তো বেদাত, কারণ সালাফি রসুলের জমানায় ছিল না, আহলে হাদিস রসুলের জমানায় ছিল না, সাহাবীর জমানায় ছিল না। নে নাসিরউদ্দিন আলবানী হলো জন্মদাতা, ওরা নিজেরাই তো বেদাত, বেদাতে খালি বেদাত। অনেক কুলাকুলি করা বেদাত। এটা যদি বেদাত হয়, বাবা 5 কুল্লি টুপি ভিন্দে এটা কি বেদাত না? জালি টুপি ভিন্দে এটা কি বেদাত না? এটা তো সাহাবিও পরে নাই, রসুলও পরে নাই। সব সাহেবরা জালি টুপি ভিন্দে, যে লাল রুমাল পরে এটা রসুলও পরে নাই, সাহাবিরাও পরে নাই, এটা বেদাত না? এই রুমালের উপরে পাগড়ি পরে এটাও তো বেদাত। পাঞ্জাবি বেদাত, টরে কাপড় পাইব কই রসুলের জমানায়, সবই তো বেদাত। জুত স্যান্ডেল পিনতে এটাও বেদাত, সব বেদাত। দাঁত একটাও খুঁজা পাওয়া যাবে না বেদাত খুঁজলে। বেদাত দিয়া খালি বুঝাই। ঈদের দিন রোজা করছে মাইসে একটু কোলাগুলি ঘুরবো, সেইটাও বলে বেদাত। এর লেগে আমি কি করবো, ইফতারির মধ্যে আলুর সব বেদাত, বেগুনি বেদাত, বুট মুড়ি বেদাত, এই সরষের তেল বেদাত, কারণ সরষের তেল তো ওখানে পাওয়া যায় না, বেদাত। জয়তুন খাইবা, জয়তুনের তেল, সরষের তেল আরবিয়ানরা খায় নাই। এই যে বেদাত বেদাত করতে করতেই সালাম করা বেদাত, সেজদা দেওয়া বেদাত, শিরক করতে করতে ওখানে সালামও করে না, সেজদাও দেয় না, সালাম আলকিও দেয় না, ওখানে দূরে দরবার চায় পোলা মানে। কারণ ওই যে সব বেদাত করে দিছে তো, ওখানে মোবাইলের দিকে এমনি চায় থেকে বাইতে কে আইলো খবরই লয় না, ময় মুরব্বী আইলো না গেল, কোনো কুশল বিনিময় না, এটি কে করছে, এই দায় এড়াইতে পারবেন আপনারা? এই ধর্মীয় যাজকরা করেছে। জি বাবা, আমি আপনাকে কষ্ট দিলাম, আপনারা আমি যে আয়াতের রেফারেন্স গুলা দিলাম আপনারা এগুলা বৈশা বৈশা গবেষণা করবেন, দেখবেন। আপনারা এই কোরআনুল মাজিদটা পড়বেন, বাবা জাহাঙ্গীরের লিখিত।
এইটার মধ্যে অনেক কিছু পাবেন। আমি কিয়ামত সম্পর্কে আলোচনা করুম, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করুম। এই মারেফতের গোপন কথা কিতাবটা পড়বেন বাবা জাহাঙ্গীর, পইরা দেখেন, যদি ভালো না লাগে ফালাই দিবেন। আপনি তো জোর করা হয় নাই, আমার কথা ভালো লাগে না ফালাই দেন। আপনি একটু গবেষণা করেন, আপনি একটু খোঁজ করেন, আমি যে কথাগুলো বলছি এটি কি অথেন্টিক কিনা, এগুলা কি যুক্তিগত কিনা। নিজের ইমান আরেক জায়গায় ব্যাংকে, নিজের টাকা আমরা ব্যাংকে জমা রাখি, আমাকে নিজের ইমান আমরা কই জমা রাখি? মৌলভী সাহেবের কাছে। নিজের ইমান নিজের কাছে জমা নাই। আর অলিরা কোনোদিন মুরিদের ইমান জমা রাখে না। অলিরা কি করে? নবী রাসূলুল্লাহ সত্য আর মিথ্যাই দুইটা জিনিস বইলা দেয়, ছাড়ো আর ধরো, এই কিনা মধ্যে অলিরা নাই, সত্যটা বইলাও দেয়, এটা সত্য এটা মিথ্যা, মানলে মানো না মানলে না মানো, অলির কিছু যায় না। অলি সুজা এটা জায়গা, তুমি মানলে আমার লাভ নাই, তুমি না মানলে আমার ক্ষতি নাই। কারণ অলি জানে বাঁচতে এতটুক লাগে। এর লেগে দেখবেন বেশিরভাগ অলিয়ে কামেল যারা, তারা খুব সাধারণ জীবন যাপন করছে। এই লাক্সারি জীবন যাপন অলি আল্লাহরা করে নাই, নবী রাসূলুল্লাহ করে নাই, তারা ইচ্ছা করলে পারে, করে নাই। আর ওখানে পিসাবে চলতে ময়লাই লাগে না, ভক্তের লগে দেখাই করে না। মোটা অঙ্কের গুরু দক্ষিণ হলে ভক্তের লগে দেখা করবো পিসাবে, তাইলে হে ভক্ত কি দান করব, কার দান করব, কার লগে কথা কইব? যদি ভক্ত পীরের কাছে যা দুঃখের কথাই না কইতে পারে, ভক্ত যদি পীরের চেহারাই না দেখে, ভক্ত যদি পীরের কাছে যায় আর তার ভুল গলতির কথাটা না কইতে পারে, এবং তার যে শিক্ষা সে যে কোনটা বুঝতেছে না সেইটা না কইতে পারে, সেই ভক্ত কিভাবে উন্নত স্তরে যাবে, নফসকে পবিত্র করতে পারবে? এর জন্য বাবা সব কথার শেষ কথা, পবিত্র নফস জান্নাতে যাইব। কোন নফস? নফসে মুতমাইন্না। মসজিদ করে জান্নাতে যাইব, এটা আজগবি শরীফের কথা। মসজিদ যদি হৃদয়রে করতে পারেন জান্নাতে যাইবেন, হৃদয়কে মসজিদ করতে পারলে জান্নাতি। ওই ইট পাথরের মসজিদ বানায়া জান্নাতে যাওয়া যাইব না। তাইলে তো উমাইয়া আব্বাসিয়া রাজবংশের সব রাজারা জান্নাতে যাইব, গাওলাদের রসুলের কুবায় কাইটা। মবিয়া 70 রাজার মসজিদ বানাইছে, মবিয়া থেকে পুরা জান্নাত। এজিদ 300 মুফতির থেকে লিখিত ফতোয়া লয়ে মাওলা হুসাইন রে কতল করছে, শাহাদাত করছে। এজিদ কত মসজিদ বানাইছে, কত মৌলভী সাহেবরে খাওয়াইছে। এজিদ জান্নাতি? এই হায়, তাহলে এই পৃথিবীর মধ্যে যত বড় বড় জুলুমকার রাজা বাদশা, এই যারা নাকি শাসনকর্তা, তারা জুলুম কইরা মসজিদ বানাইয়া জান্নাতে চলে যাব? আরে বাবা, এত সস্তা জান্নাত? এর লেগে আল্লাহ জানে 1400 বছর পরে ফকর আইব। এর লেগে আল্লাহ কইয়া থইছে একমাত্র জান্নাতে যাইব ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, এ পরিতৃপ্ত নফস তুমি জান্নাতে প্রবেশ করো। পরিতৃপ্ত নফস জান্নাতে যাইব, শান্ত নফস জান্নাতে যাইব। আর জান্নাতে যাইব ওই একটা নফসি মুত্তাকি। জান্নাতে কে যাইব? কাদাফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে। কাদাফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন সফল। মুমিন সফল, যে নফসকে পবিত্র করতে পারছে সে সফল। জান্নাতি হলো নফসে মুতমাইন্না, এই মুতমাইন্না নফস জান্নাতে যাইব। জান্নাতে যাইব মুত্তাকি, চিরস্থায়ী জান্নাতে। এর জন্য এই ব্যবসায়িক কথা হই না, জান্নাত পরের কাছে নাই, জান্নাত হলো নিজের জান্নাত নিজের তৈরি করতে হবে। আল্লামা ইকবাল বলছে, खुदी को कर बुलंद इतना, हर तकदीर से पहले खुदा खुद पूछे बता तेरी इरादा क्या है। खुदी को निजे के कर बुलंद इतना, এত উঁচু স্তরে নিয়ে যাও, খোদা খুদ পুছে, আল্লাহ নিজে আয়া তোমারে নিজে জিগাইব, বাতা তেরি ইরাদা क्या है, বল তুই আমার কাছে কি চাস। দয়ার ইশক মে আপনা মাকাম পয়দা কর, তোমার আপন রসুলের মহব্বতে, আপন পীরের মহব্বতে তুমি নিজেকে, নিজের রাজ্য মকাম তৈরি করো। ধ্যানে দায়মি সালাতে নিজের রাজ্য তৈরি করার লাগে। বাবা চুরি কইরা টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানায় স্বর্গে যাওয়ান গেল, তা কামিয়েছিল।